পৃথিবীতে থাকা সবই যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, আর পৃথিবীতে থাকা আশরাফুল মাখলুকাতই যেহেতু থাকছে না চিরন্তন চিরস্থায়ী, তাহলে এই পৃথিবীও চিরন্তন চিরস্থায়ী নয়। মানুষ চিন্তা করে এতদিন থেকে কিয়ামতের গল্প শুনে আসতেছি, তাহলে এখনো কিয়ামত হচ্ছে না কেন? গত 1400 বছর অথবা তার আগেও নবীরা কিয়ামতের কথা বলেছে। সেটির উত্তর হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখনই মূলত মানুষের কিয়ামত হয়ে যায়। কেননা কিয়ামত অর্থ হচ্ছে আপনি পরকালকে দেখবেন, অদৃশ্য জগতের যে বর্ণনাগুলো সেগুলো দেখবেন। তো যখন আপনি মারা যান তখনই তো আপনি অন্য জগতে চলে যান, এবং সেই জগতে ফেরেশতার সাথে আপনার সাক্ষাৎ হয়। কবরের আযাব যেমন দেখতে পান, জাহান্নামের আগুন যেমন দেখতে পান, জাহান্নামের তাপ যেমন অনুভব করা যায়, জান্নাতের সুশীতল সুন্দর মৃদু বাতাস যেমন অনুভব করা যায়, জান্নাতে যেমন পাখি হিসেবে উড়ে বেড়ানো যায়, রুহের স্তর অনুযায়ী যেভাবেই হোক, তারা পরকাল হলে, কিয়ামত হলে যা যা দেখা যেত, যা যা অনুভব করা যেত, মানুষ মরলে তার সবই দেখে এবং অনুভব করে। তাহলে মূলত মানুষের কিয়ামত মানুষের মৃত্যু। তাহলে যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা আসলে কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের দিন যা দেখা যাবে তা অলরেডি তারা দেখে ফেলেছে। তো এই জন্য কিয়ামতের বর্ণনা যতই চমকপ্রদ হোক, যতই ভয়াবহ হোক, কিয়ামত কবে হবে এই প্রশ্ন উত্থাপন করে আপনি হেলায় ফেলায় গা ভাসিয়ে দিলেন, এটা হবে না। বরং আপনার মৃত্যু অতি নিকটে, আর আপনার মৃত্যু আপনার কিয়ামত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুনরুজ্জীবিত করতে পারবেন। এই পুনরুজ্জীবিত করতে পারারও অনেক নিদর্শন আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছে। আল্লাহ যে আমাদের পুনরুজ্জীবিত করতে পারবে, এই পুনরুজ্জীবিত করতে পারার অনেক নিদর্শন, যেমন আমি বললাম পৃথিবী ধ্বংস হবে তার অনেক নিদর্শন পৃথিবীতে আছে, পুনরুজ্জীবনের অনেক নিদর্শনই পৃথিবীতে আছে। যেমন একটা ছোট্ট নিদর্শন বলি, আমাদের শরীরে যত রকমের ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা কিছু আমাদের শরীরে ঢোকে, সেটা ভিটামিন এ হোক, বি হোক, সি হোক, যত রকমের কিছু আমাদের শরীরে ঢোকে তার প্রত্যেকটাই মাটিতে আছে। কিভাবে তাহলে আমাদের শরীরে ঢোকে? আমরা এগুলো সবগুলোই মাটি থেকে নিই। কিভাবে সবগুলোই মাটি থেকে নিই? যে শাক এবং সবজি আমি তৈরি করেছি ওটাও মাটিতে হয়েছে, যে গরু এবং ছাগল আমি জবাই করতেছি ও মাটিতে হওয়া ঘাস খেয়েছে। তথা আরো ক্লিয়ার করে বলি,